সাহারা মরুভূমির অদ্ভুত ইতিহাস, সবুজ বনভূমি থেকে বালির সাগর। প্রিয় দর্শক, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা, যেটি আমরা আজ দেখি অসীম বালুর সাগর হিসেবে, যা একসময় ছিল ঘন সবুজ বনভূমি, নদী, হ্রদ আর প্রাণীকুলে ভরপুর এক ভূমি। আজ যেখানে সূর্যের তাপে ফেটে যাচ্ছে মাটি, সেখানে একসময় প্রবাহিত হতো নদী, জন্মত শস্য, মানুষ পশুপালন করত, নৌকা চালাত এবং মাছ ধরত। হয়তো শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইতিহাস, ইসলাম ও বিজ্ঞানের আলোকে এটি প্রমাণিত সত্য। প্রিয় দর্শক, আজ আমরা জানব সাহারা মরুভূমির অদ্ভুত ইতিহাস। একসময় কিভাবে এটি ছিল সবুজ বনভূমি, কিভাবে তা ধীরে ধীরে মরুভূমিতে রূপ নিল, কোরআনের আলোকে এই পরিবর্তনের শিক্ষা কি, আর আধুনিক বিজ্ঞান কিভাবে এর ব্যাখ্যা দেয়। আজকে সাহারা মরুভূমির আয়তন প্রায় 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, এত বিশাল যে ইউরোপ মহাদেশ বা পুরো যুক্তরাষ্ট্র এর ভেতরে সহজেই মিলে যায়। দিনে এখানে তাপমাত্রা ওঠে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর রাতে নেমে যায় হাড় কাঁপানো ঠান্ডায়। পানির অভাব এত বেশি যে বহু এলাকায় শত শত কিলোমিটার জুড়ে এক ফোঁটা জলও মেলে না। মানুষ কষ্টে বেঁচে থাকে, আর পশু পাখির সংখ্যা নগণ্য। আমরা সাহারাকে ভাবি মৃত্যু উপত্যকা হিসেবে, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে এটা সবসময় এমন ছিল না। আলজেরিয়ার তাসিলি এন আজারের গুহাগুলোতে প্রত্নতাত্ত্বিকরা হাজার বছরের পুরনো চিত্র আবিষ্কার করেছেন। প্রায় 6-7 হাজার বছর আগে আঁকা এই ছবিগুলোতে মানুষকে দেখা যেত গরু চড়াতে, নৌকা চালাতে, মাছ ধরতে। প্রাণীদের মধ্যে আছে হাতি, জিরাফ, হিপোপটামাস, কুমির, যারা মরুভূমিতে বাঁচতে পারে না। এইসব ছবি আমাদের জানিয়ে দেয় যে এক সময় সাহারায় নদী, হ্রদ ছিল, ঘাসে ঢাকা প্রান্তর ছিল, বন্য প্রাণীতে ভরপুর ছিল ভূমি। এই সময়কালকে ইতিহাসবিদরা বলেন গ্রিন সাহারা পিরিয়ড বা আফ্রিকান হিউমিড পিরিয়ড। প্রায় 10,000 বছর আগে পৃথিবীর কক্ষপথ ও অক্ষের ঢালের কারণে মৌসুমী বৃষ্টি সাহারায় প্রবলভাবে ধাবিত হয়। বৃষ্টি এসে ভরিয়ে দেয় মরুভূমি, গড়ে তোলে বিশাল হ্রদ। তার মধ্যে অন্যতম হল লেক মেগাচাদ, যার আয়তন আজকের কাস্পিয়ান সাগরের চেয়েও বড় ছিল। সেখানে মাছ ছিল, মানুষ নৌকা চালিয়ে মাছ ধরত, নদী, খাল ছিল, বনভূমি ছিল, মানুষ কৃষি করত, গবাদি পশু পালন করত, সমাজ গড়ে তুলেছিল। সহজভাবে বললে সাহারা ছিল এক সমৃদ্ধ সবুজ ভূমি। কিন্তু প্রায় 5,000 বছর আগে পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে মৌসুমে বৃষ্টি কমতে থাকে, নদীগুলো শুকিয়ে যায়, হ্রদগুলো বিলীন হয়ে যায়, বনভূমি হারিয়ে যায়, প্রাণী চলে যায় অন্যত্র। মানুষ বাধ্য হয়ে নীল নদের উপত্যকায় চলে যায়, আর সেই অভিবাসনের ফলেই গড়ে ওঠে মিশরীয় সভ্যতা। অর্থাৎ সাহারার সবুজ থেকে মরুভূমিতে রূপান্তর শুধু প্রাকৃতিক ইতিহাস নয়, মানব সভ্যতার ইতিহাসেও বড় প্রভাব ফেলেছে। তো এবার আসি ইসলামের আলোকে। কোরআনে আল্লাহ তাআলা মানুষকে প্রকৃতির পরিবর্তন থেকে শিক্ষা নিতে বলেছেন। সূরা ইয়াসিনে তিনি বলেন, আমি মৃত ভূমির জন্য তাদের কাছে একটি নিদর্শন পেশ করেছি। আমি সেটিকে জীবিত করেছি এবং সেখান থেকে শস্য উৎপাদন করেছি, যাতে তারা তা খেতে পারে। আবার সূরা নূরে আল্লাহ বৃষ্টির রহস্য বর্ণনা করেছেন। আপনি কি দেখেন না, আল্লাহ মেঘমালা চালিয়ে নিয়ে যান, তারপর তাদের একত্র করেন, তারপর তাদের স্তরে স্তরে করেন, তারপর আপনি তাদের ভেতর থেকে বৃষ্টি বের হতে দেখেন। অর্থাৎ কোনো ভূমি সবুজ হবে কি মরুভূমি হবে, সবই আল্লাহর হাতে। সাহারার ইতিহাস সেই আয়াতগুলোর বাস্তব নিদর্শন। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কৃতজ্ঞতা। কোরআনে আল্লাহ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি নিয়ামত বৃদ্ধি করেন, আর অকৃতজ্ঞ হলে তিনি তা কেড়ে নেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অতি কঠিন। আমরা আদ জাতীয় সামুদ জাতির কাহিনী থেকে স্পষ্ট শিক্ষা পাই। তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ জাতি। সবুজ ভূমি, উন্নত স্থাপত্য, বাগান বাগিচা আর প্রাচুর্যপূর্ণ জীবন সবকিছুই তারা পেয়েছিল। কিন্তু তারা সেই নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়নি, বরং তারা গাফিল হয়ে গিয়েছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তার রাসূলদের অস্বীকার করেছিল। আল্লাহ তাদের ধ্বংস করেছিলেন, অতঃপর তাদের সভ্যতা মাটির সাথে মিশে যায়। প্রিয় দর্শক, সাহারার ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্যময় বার্তা। আপনি যদি কৃতজ্ঞ থাকেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি গাফিল হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, তবে সবকিছু মুহূর্তেই হারিয়ে যেতে পারে। সাহারা এক সময় সবুজ ছিল, আজ তা মরুভূমি। এটাই কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার শিক্ষণীয় বাস্তব উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় কৃতজ্ঞতার গুরুত্ব।
সাহারার সবুজ বনভূমি মরুভূমিতে পরিণত হওয়ার ঘটনাও যেন মানব জাতির জন্য এক সতর্কবার্তা। সুপ্রিয় দর্শক, এবার আসা যাক বিজ্ঞানের আলোকে। আধুনিক বিজ্ঞান সাহারার পরিবর্তনকে ব্যাখ্যা করে প্রাকৃতিক চক্র হিসেবে। পৃথিবীর অক্ষের ঢাল ও কক্ষপথ প্রতি 21,000 বছরে একবার পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে মৌসুমী বৃষ্টির ধারা বদলায়। যখন আফ্রিকার দিকে মৌসুমী বৃষ্টি আসে তখন সাহারা সবুজ হয়, আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এটি মরুভূমিতে রূপ নেয়। নাসার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সাহারার নিচে এখনো বিশাল ভূগর্ভস্থ পানির ভান্ডার আছে। বিজ্ঞানীরা বলেছেন একসময় এগুলো ছিল নদী, হ্রদ, আজ তা মাটির নিচে লুকিয়ে আছে। এই আবিষ্কার প্রমাণ করে সাহারা সত্যিই একসময় সবুজ ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যৎ। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের কারণে 1000 বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠতে পারে। অর্থাৎ প্রকৃতি এক চক্রে চলে, কখনো সবুজ কখনো শুষ্ক, আর মানুষ চাইলে প্রযুক্তি দিয়ে এই পরিবর্তন ত্বরান্বিত করতে পারে। আফ্রিকা মহাদেশে ইতিমধ্যেই গ্রেট গ্রিন ওয়াল নামে একটি প্রকল্প শুরু হয়েছে, যেখানে সাহারার দক্ষিণে কোটি কোটি গাছ লাগানো হচ্ছে মরুকরণ রোধ করতে। এর উদ্দেশ্য হলো আবার সবুজ ফিরিয়ে আনা। সুপ্রিয় দর্শক, যদি আমরা ইতিহাস, ইসলাম ও বিজ্ঞানের আলো একসাথে দেখি, তাহলে দেখি তিনটি দিক একে অপরকে ব্যাখ্যা করে। ইতিহাস বলে এক সময় সাহারা সবুজ ছিল। ইসলাম শেখায় আল্লাহর ইচ্ছাতেই সবকিছু পরিবর্তিত হয়, আর এতে শিক্ষা রয়েছে। আর বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে সেই পরিবর্তন ঘটেছিল। অর্থাৎ ইতিহাস আমাদের বলে কি ঘটেছিল, ইসলাম আমাদের শেখায় কেন ঘটেছিল আর কি শিক্ষা আছে, আর বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে ঘটেছিল। তিনটি মিলে সাহারার রহস্যময় ইতিহাস স্পষ্ট হয়ে ওঠে। আজকে সাহারা মরুভূমি আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা অদম্য আর মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। আজ যে ভূমি সবুজ, কাল তা মরুভূমি হতে পারে, আবার মরুভূমিও একদিন সবুজ হয়ে উঠতে পারে। সবই আল্লাহর ইচ্ছা। তাই আমাদের উচিত আল্লাহর নিয়ামতের কদর করা, কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করা, আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া। সাহারার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর কিছু স্থায়ী নয়, সবকিছু পরিবর্তিত হয় আল্লাহর হুকুমে। প্রিয় দর্শকবৃন্দ, সাহারা মরুভূমির এই অদ্ভুত ইতিহাস শুনে আশা করি আপনি নতুন কিছু জানতে পারলেন। এটি শুধু একটি ভৌগোলিক কাহিনী নয়, বরং এটি একটি শিক্ষা। আল্লাহর নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, নইলে তা কেড়ে নেওয়া হয়। তাই আসুন আমরা সবাই কৃতজ্ঞতা, দায়িত্ব ও সচেতনতার সাথে জীবন যাপন করি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জ্ঞানের আলোর সঙ্গে থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী কোনো পর্বে।